রহমত, শোন বাপ, এইভাবে চিন্তায় ভেঙে পড়লে জীবনের কঠিন পথ কেমনে পাড়ি দিবি? মানুষের জীবনে দুঃখ যেমন আছে, সুখও আছে। দুনিয়ার সবচেয়ে সুন্দরতম সত্যি কি জানিস? দুঃখ চিরকাল থাকে না। কাকা, গরিবের জীবনে দুঃখ পিছু ছাড়ে না। বছরে ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ দিনই আমাগো দুঃখে কাটাইতে হয়। বাপ, গরিবের জীবন মানে হলো সকালবেলা উঠেই পেটের চিন্তা। কেউ ভাবে আজকের দিনটা কেমনে কাটব। শহরের মানুষ যেখানে টাকার দরে সুখ বেচে, আমাগো গ্রামের মানুষ সুখ খোঁজে ধানের খেতে, মাটির গন্ধে, কষ্টের ঘামে। কিন্তু দেখ, অভাব যত বড় হোক, গরিব মানুষ যত কষ্টেই থাকুক না কেন, ওরা মাটি কামড়ে বাঁচে। কারণ আশা ছাড়া মানুষের বাঁচা সম্ভব না। টাকা, আমরা কষ্ট করি, মাটি খুঁড়ি, ঘাম ঝরাই, তাও পেট ভরা খাইতে পারি না। ধান ফলাই, শাকসবজি ফলাই, কিন্তু হাটে গেলে দাম পাই না। কখনো বন্যা, কখনো খরা, আবার কখনো মহাজনের ঋণের বোঝা। এত কিছু মাথায় নিয়ে কেমনে সুখে স্বপ্ন দেখি? বাপ, জীবনের পথ কঠিন, কিন্তু গরিব মানুষের বুকের ভেতর লোকায়া থাকে অসীম সাহস। যদি সেই সাহস ধরে রাখিস, তাহলে দুঃখের ভেতর দিয়েই একদিন সুখের আলো ফুটব। মনে রাখিস, গরিব মানুষ কখনো হারে না, ওরা বারবার ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়। হারান, মনটা একেবারেই ভালা নাই। এবছর যে ফসলের আশায় ছিলাম, বানের জলে লইয়া গেল। জমি এখন পানির নিচে। আরে রহমত ভাই, তোমার কষ্টটা আমি বুঝি। আমারই বা দিনকাল কেমন। খেয়াঘাটে মানুষ আগের মতো আসে না। কামাই রুজি অনেক কমে গেছে। সংসারে টানা পড়েন, খরচ সামলাই কেমনে? ভাই, গরিবের জীবন মানেই কষ্ট। কখনো ফসল ডুবে যায়, কখনো আবার হাটে দাম পায় না। আমারও তাই অবস্থা। নদীর ঘাট এখন ফাঁকা পড়ে থাকে। মানুষ আগের মতো নৌকা চড়ে না, সবাই রাস্তা ধরছে। প্রতিদিন ঘরে ফিরি অল্প কিছু পয়সা হাতে। স্ত্রী ছেলেপিলার মুখের দিকে তাকালে বুক ফেটে যায়। তাই তো বলি হারান, আমরা গরিব মানুষ শুধু দুঃখই পাই, ভালো সময় যেন আসে না কভু। না ভাই, এমনে ভাইবেন না। ভালো মন্দ দুইটাই জীবনের নিয়ম। নদী যেমন ভাঙে, আবার গড়েও তো। আপনি মন শক্ত রাখেন, আগামীতে আল্লাহ চাইলে আপনার ফসল ভালা হইব। আমার ঘাটেও আবার ভিড় বাড়ব। আশা ছাইড়া দিলে তো বাঁচা যায় না। ঠিকই কইছো সারান, এই আশাই মানুষরে বাঁচায় রহমত ভাই। গিন্নি, দেখছো তো এই বৃষ্টির ধারা? কারো ঘরে এই ধারা সুখের বারতা নিয়ে আসে, ধানের আশায় বুক ভরে ওঠে। আবার কারো ঘরে এই একই বৃষ্টি নিয়ে আসে কষ্ট। চুলায় আগুন জ্বলে না, ভিজে ভিজে দিন কাটাতে হয়। হ্যাঁ গো, আজ বিকেলেই শুনলাম রহমতের ঘরে চাল নেই। বাচ্চারা না খেয়েই ঘুমিয়ে পড়েছে। অথচ পাশের গ্রামে হেমায়েত আলীর গোলাঘর ধানেই ভরা। তবুও কারো দিকে তাকানোর ফুরসাত নেই তার। এটাই তো দুঃখ গিন্নি। গ্রামের কিছু মানুষ সুখকে নিজের ঘরের চার দেওয়ালের ভেতর বন্দি করে রাখে। অথচ সুখ ভাগ করলে সেটাই সত্যি হয়। সুখ যত ছড়ায় তত বাড়ে। তবু ভালো মানুষও আছে। আব্দুল কাকা দেখো, অল্প আছে তবু সবার জন্য খোলা তার হাড়ি। এমন মানুষরাই তো গ্রামের আসল সম্পদ। তুমি একেবারে ঠিক বলেছ। টাকা পয়সা, ধান চাল এগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের মনে যে ভালোবাসা রেখে যাওয়া যায়, সেটাই চিরস্থায়ী। মানুষের সুখ দুঃখ একসাথে মিশে থাকে, যেমন বৃষ্টি আর রোদ। যদি সবাই একে অপরের কষ্টে পাশে দাঁড়ায়, তাহলেই তো গ্রামটা সত্যিকারের গ্রাম হবে। জমিদার মশাই, খুব টেনশনে আছি, মুন্ডা ভালা নাই। কেন গফুর মিয়া, কি হইছে? এই বছর ক্ষেতের ফসল ভালো হয় নাই। গায়ে গিরিস্তি কইরা যেই কয় টাকা জমানো আছিল সব শেষ করলাম।
কেমনে কাটবো বাকি দিনগুলো ভেবে পাই না। তোমাগো রহমানের খবর কি? শহর থেকে আইসে গ্রামের চাষবাস শুরু করলো। কয়দিন দইরা পোলাডার খাউন দাউন বন্ধ, চিন্তায় ভেঙে পড়ছে। এতগুলা টাকা খরচ করলাম ফসলি জমিতে, বানের জলে সব তলিয়ে গেল। সারা বছর নিজেগো খাওনের ফসলটুকুও বাঁচল না, বেচা কিনা তো দূরের কথা। গফুর মিয়া, একটা কথা মনে রাখবা, আল্লাহ তার বান্দারে না খাইয়ে রাখে না, তিনি উত্তম পরিকল্পনাকারী। হারান, এই কদিনে গ্রামের হালচাল কেমন দেখলা? জমিদার মশাই, দিনকাল বড্ড খারাপ। ক্ষেত খামারে বৃষ্টি না হইলে লোকজন খাইয়া না খাইয়া দিন কাটায়, আবার বেশি হইলে সব জলে ভাসে। আমাগো গ্রামে সুখ দুঃখ একসাথে চইলা আসে, একজনের হাসি আরেকজনের কান্নার সাথে মিশে থাকে। ঠিক কথাই কইছেন, গেরস্থের হাতে কাজ নাই, বাজারে দাম বাড়তেছে, পোলাপান পড়াশোনা ছাইড়া কামে নামতেছে, তাও মানুষ আশা হারায় না। আসলে গ্রামের মানুষ যত কষ্টই পাক, তারা একসাথে থাকলে সব সইতে পারে। ভাগাভাগি কইরা খাইলে পেট ভরাইয়া নেওয়া যায়, এই কথাই সত্যি জমিদার মশাই। ভালো মন্দে একে অপরের পাশে থাকলেই গ্রামের জীবন চলতেছে, না হয় কষ্টে না হয় আনন্দে। আহা গফুর মিয়া, এই রাতের নিস্তব্ধতায় গরুর গাড়ি টুংটাং আওয়াজটা কেমন যেন প্রাণে শান্তি আনে। ঠিক কইছেন মশাই, দিনে গ্রামের কোলাহল, ক্ষেত খামারের হইচই, কিন্তু রাতে পথ ফাঁকা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। মনে হয় দুনিয়াটা থেমে গেছে। আমাদের ছোটবেলাও এরকমই পথে চলতাম, তখন গ্রামে কেরোসিনের লাইটও কই, চাঁদের আলো আর জোনাকি পোকার ঝিকিমিক দিয়েই চলতাম। সত্যিই তাই, এখনকার ছেলেপেলেরা গাড়ি ছাড়া 2 কদম হাঁটতেও রাজি না, অথচ এই গরুর গাড়ির আসল স্বাদই আলাদা। ঠিক কইছ। শুন গফুর মিয়া, আমি ভাবতেছি এখন গ্রামে কত পরিবর্তন হয়েছে। মোবাইল, টিভি, শহরের হাওয়া আসছে গ্রামে, কিন্তু পুরান দিনের এই শান্তি, এই রাত এখনো আগের মতোই আছে। গ্রাম মানেই শান্তি, প্রকৃতি আর মানুষে মানুষে বন্ধন। এই জিনিস শহরে কই পামু বলেন? সত্যি কথা কইছ গফুর মিয়া, আসল সুখ তো এই গরুর গাড়ির রাতের যাত্রাতেই আছে। কি গন্ডগোল হয়েছে এখানে? এত রাত বিরেতে কেন হট্টগোল? মশাই, এই ছোকরা কৃষকের বউরে প্রলুব্ধ করতে গেছিল, লোকে দেখে ফেলছে, ধরা পড়ছে। গ্রামের মান সম্মান নষ্ট করবার ধান্দা করছে এরা, তাই আমরা ধরে এনেছি। রে বাপু, এটা কি সত্যি? তোকে নিয়ে বারবার অভিযোগ আসে, সংসার ভাঙার পাপ করিস কেন? মশাই, ভুল হইছে, দয়া কইরা মাফ করেন, আর কোনোদিন এমন করব না। তোকে আমি প্রশ্ন করি, তুই কি নিজের ইচ্ছায় গেছিস না ওর ফাঁদে পড়েছিস? মশাই, আমি মূর্খামি করছি, আমার কোনো দোষ নাই, ও প্রলুব্ধ করছে। মশাই, এই দোষের বিচার দরকার, না হলে গ্রামে শৃঙ্খলা থাকব না। তোমরা ঠিকই বলেছ, গ্রাম টিকিয়ে রাখতে নিয়ম লাগবে। তোকে আমি এখানেই শাস্তি দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে তুই গ্রাম ছেড়ে চলে যাবি। এই গ্রামে এমন মানুষের প্রয়োজন নাই যে সমাজের শান্তি নষ্ট করে। ঠিক বিচার দিছেন মশাই, ঠিক বিচার। মনে রাখ, গ্রামে অন্যায় হলে আমি আছি, কারো ইজ্জত নিয়ে খেলা চলবে না। শুনো সবাই, আমি তো এই গ্রামে জন্মেছি, বড় হয়েছি, আমার চোখের সামনে সমাজ বদলাচ্ছে। আগে পরিবারে অতিথি আসলে সবাই মিলে আড্ডা নিতাম, গল্প করতাম, পরস্পরের খোঁজ খবর নিতাম। এখন কি হয়, যে যার হাতে মোবাইল নিয়ে বসে থাকে, কেউ কারো দিকে তাকায় না, গল্প হয় না, সম্পর্কের বন্ধন থাকে না। আজকে সংসারে যত অশান্তি, যত ঝগড়া, যত বিবাহ বিচ্ছেদ, তার মূলেই আছে এই মোবাইল আর ইন্টারনেট। ফেসবুক, টিকটক, ইমো এসবের ফাঁদে পড়ে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা ভুল নম্বরে ফোনে কথা বলে, ছেলেরা ফাঁদে ফেলে, এভাবেই সম্পর্ক তৈরি হয়, আবার ভেঙেও যায়।
আগের দিনে ঘরের মেয়েরা সংসারে মন দিত, স্বামী সন্তান নিয়ে বাঁচত। এখন যারা বেশি মোবাইল চালায় তারাই সংসারে অশান্ত। যে মেয়ে ছেলে যত চালাক হইছে ততই অসুখী হইছে। সুখের সংসার আজকাল দেখা যায় কেবল সেই ঘরগুলোতে যেখানে মোবাইলের ব্যবহার নেই বা খুব কম। তোমরা যদি খেয়াল করো, আজ সমাজে যদি 100টা ডিভোর্স হয়, তার 99টি হয় এই মোবাইল আর ইন্টারনেটের কারণে। তাই আমি বলছি, আজ থেকে তোমাদের সন্তানরা যদি উল্টোপাল্টা ব্যবহার করে, তাদের ইন্টারনেট বন্ধ করে দেবে। প্রথমে 2-3 দিন কাঁদবে, রাগ করবে, কিন্তু পরে তারা আবার খেলাধুলায় ফিরবে, পড়াশোনায় মন দেবে, সংসারে মনোযোগ দেবে। তখন দেখবে সংসার টিকে গেছে, শান্তি ফিরে এসেছে। মনে রেখো, যতদিন এই মোবাইলের আসক্তি না ছাড়বে ততদিন সংসারে শান্তি আসবে না। সমাজের আসল শত্রু হচ্ছে এই মোবাইল আসক্তি। তাই এখন থেকেই সতর্ক হও। এখন সবাই যার যার বাড়ি যাও। জমিদার মশাই, একটা কথা ছিল, আপনার ভিডিওতে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেন কোন থেইকা? কেন রে, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোদের ভালো লাগে? হ জমিদার মশাই, আমরা কই পামু, একটু বইলা দিলে উপকার হইতো। গ্রাম থাইকা তো বাইর কইরা দিলেন, ভাবতাছি এইসব দান্দাবান্দা বাদ দিয়া ইউটিউবে কার্টুন ভিডিও বানামু। আচ্ছা শোন, যেহেতু তোরা আমার গ্রামের মানুষ তাই তগরে কইতাছি, কিন্তু 5 কান করিস না। গুগলে যাইয়া সার্চ করবি cartoonbackground.com, তাহলেই আমাগো মতন হাই কোয়ালিটির এবং কপিরাইট ফ্রি সকল ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যাবে। এখন সবাই যাও। আর হ্যাঁ, এতক্ষণ কি বলেছি মনে রাখবা সবাই।